গরম গরম ভাতে একটুখানি কচুর শাক দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায়। তা আজকে একটা অন্যরকমভাবে কচুর শাকের রেসিপি নিয়ে চলে আসলাম আরেকটা ভিডিওতে। আর বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। দীপসীমা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আর যারা আমাদের ভালোবাসো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবার আগে। তা প্রথমে আর কি শুরুতেই বলে দিলাম সাবস্ক্রাইব করে দেওয়ার কথা। তা আজকে রান্নাঘরে চলে এসেছি একটু কচুর শাক রান্না করব বলে, আর এটা একটু অন্য পদ্ধতিতে রান্না করব, তার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর কচুর শাক কিন্তু অল্প দিয়ে অনেক ভাত খেয়ে নেওয়া যায়, যেটা বললাম আমি ভিডিও স্টার্টিংয়ে। তা একটু কচুর শাক টেস্টি আর এক থালা ভাত, বাস চলে যাবে, ভালো করে পেট ভরে যাবে। তো চলো কচুর শাকটা রান্না করি। আমি দেখো চোকলা শুদ্ধ কচুর শাক করি, এটা আগের রেসিপিতেও শেয়ার করেছিলাম। সে কচুর শাক সেদ্ধ করে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে। এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে, এতে দিয়ে দিলাম হচ্ছে সর্ষে ফোড়ন, কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিলাম। এবার দেব হচ্ছে একটু মুগ ডালগুলো একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। একদম গ্যাসটা কমিয়ে নিয়েছি, নাহলে মুগ ডালটা ফট করে পুড়ে যাবে, তাহলে খেতে বাজে লাগবে, তেতো লাগবে। তা হালকা হালকা করে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। সর্ষেগুলো ফটফট করে ফাটছে, তার জন্য মোবাইলটা একটু আপ ডাউন করতে হচ্ছে। এবার দিয়ে দিলাম এতে কারি পাতা, আর দিলাম হচ্ছে কাঁচা ছোলা, ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে দিলাম। এবার কারি পাতাও দিয়ে দিলাম। সর্ষে আর কারি পাতার সেন্টটা দারুণ আসছে, তার সাথে মুগ ডাল ভাজাও রয়েছে। তা যাই হোক, এইবার এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো কিন্তু চোকলা সমেত। আমি এর আগের ভিডিও তো দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে আমি চোকলা সমেত কচুর শাক রান্না করি। তো এটাও চোকলা সমেত ভালো করে মুছে নিয়ে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এবার দেখো ভালো করে কচুর শাকটাকে একটু শুকনো শুকনো করি আগে, তারপরে নুন হলুদ দেব, জলটা টেনে নিক। তো অনেকটা জলটা টেনে নিয়েছে দেখো, পুরোপুরি টানেনি। এবার এতে দিয়ে দিলাম একটু তেঁতুলের পাল্পগুলো ছাড়িয়ে জলে গুলিয়ে নিলাম, তারপর দিয়েছি। আর দিলাম হচ্ছে 2 চামচ, বড় চামচের 2 চামচ মতো চিনি। আর একটু চিনি হয়তো পরে লাগতে হতে পারে, পরে টেস্ট করে দেব। আর দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার আস্তে আস্তে করে কচুর শাকটাকে শুকোতে হবে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, যাতে নুন হলুদটা মিক্সড হয়, তার জন্য ভালো করে নাড়াচ্ছি। এবার আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে জলটা টানাবো। একবারে বাড়িয়ে দিলে কিন্তু জলটা টানবে না খুব একটা ভালো, কিন্তু পুড়ে উঠবে। এবার কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, চিড়ে রেখেছিলাম, ভেঙে রেখেছিলাম আর কি কাঁচা লঙ্কাগুলো, সে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিলাম। এবার দিচ্ছি হচ্ছে একটু হিং, গন্ধটা এত ভালো আসছে বিশ্বাস করো। শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা, মুগ ডাল ভাজা, হিং সব কিছু মিলিয়ে একটা দারুণ সেন্ট। তো কচুর শাকটা মোটামুটি আমার হওয়ার পথে। এবার একটা বাটিতে নামিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি গ্যাসটা কমিয়ে হালকা হালকা আছে টানা করে নিলাম। কচুর শাকটা আর একটু মিষ্টি আমি অ্যাড করেছিলাম, একটু মিষ্টিটা কম হয়েছে। তো চলো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো কচুর শাক রেডি, দেখতেও দারুণ লাগছে, খেতেও দারুণ, আর স্মেলটা খুব সুন্দর হয়েছে। তা তৈরি হয়ে গেল আজকে আমার সাউথ ইন্ডিয়ান স্টাইলে কচুর শাক। তা কেমন লাগলো বন্ধুরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এভাবে রান্না করে খাবে, দেখবে গন্ধটা খুব ভালো আসবে। তো চলো আজকে এখানে শেষ করছি, টাটা, গুড বাই। তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার